ওয়েলকাম টু শিটং। এখন বসে আছি রিয়াং নদীর ধারে। নদীর জল কলকল করে বইছে, পরিষ্কার স্বচ্ছ জল, আর তার সাথে কিন্তু ঠান্ডা, বেশ ভালো লাগছে। এবারে আমরা কলকাতার কাছে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে রওনা দিয়েছিলাম উত্তরবঙ্গের অব্বির জায়গা শিটং এর ট্যুরকে। কলকাতা থেকে শিটং তোমরা কিভাবে পৌঁছাবে, এর সাথে শিটং এ ঘুরতে এসে প্রথম দিন আমরা কোন কোন সাইট সিনিং করেছি তা আমি শেয়ার করেছি আমার আগের ভিডিওতে। তোমরা চাইলেই দেখে নিতে পারো উপরের আই বাটন থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। তবে শিটং এ ঘুরতে এসে সেকেন্ড দিন আর শেষ দিনে আমরা কোন কোন জায়গা ঘুরে দেখলাম, সাথে তোমরা কিভাবে আমাদের এই হোমস্টেতে বুকিং করবে তার ডিটেলস দিয়েছি এই ভিডিওতে, তাই ভিডিওটিকে স্কিপ না করেই দেখতে থাকো। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম শিটং। তো সকাল সকাল আমরা তো উঠে গেছি, আর সকালবেলা উঠেই আমাদেরকে দেওয়া হয়েছে সকালের বেড টি। এখানে চাটা রয়েছে আর সাথে আছে বিস্কিট। তো বেড টিটা তো সারবো, সারার পরেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট করেই কিন্তু আমাদের সেকেন্ড দিনের সাইট সিইং করতে বার হবো। রুম থেকে ফ্রেশ হয়ে ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি আমাদের হিলি ড্রিম হোমস্টে টেরিসে। আর এই জায়গাটা বেশ সুন্দর, তাই নিচ থেকে দেখে আমাদের মনে হলো যে না একটু ঘোরাফেরা করাই যায়, কারণ যেহেতু এখন রোদটা বেশ চড়া আর অল্প অল্প ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তার মধ্যে কিন্তু এরকম একটা খোলা ছাদ পেলে আর কিছু চাই না। কারণ সামনে থেকেই দেখতে পাচ্ছি অসাধারণ পাহাড়ের কিছু ভিউ, দারুণ লাগছে। পাহাড়ে এসে এত ভালো ভিউ, এত ভালো লোকেশন সবকিছু পেতে হলে কিন্তু তোমাদের আসতেই হবে শিটং এর হিলি ড্রিম হোমস্টে। এছাড়াও দেখলাম এখানে এরকম চেয়ার টেবিল পেতে দিয়েছে দাদারা, তার মানে তোমরা সন্ধ্যের টাইমে কিন্তু এই ছাদে বসেই তোমাদের সন্ধ্যের টাইমটা স্পেন্ড করতে পারো। সবকিছু মিলে কিন্তু গ্রুপে যদি এখানে আসো, মোটামুটি কিন্তু তোমাদের আড্ডাটা সন্ধ্যাবেলা এখানে বসেই জমে যাবে, বেশ ভালো লাগছে। তবে সন্ধ্যাবেলা কেমন লাগবে জানি না, যদি সময় থাকে তবে আজকে ইভিনিং এ তোমাদের সাথে এই ছাদে এসে আরো একবার শেয়ার করব যে এই টেরিস থেকে সামনের ভিউ গুলোকে আরো কত সুন্দর লাগে। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে দেখো কি আছে, লুচি আর ছোলার ডাল আলু দিয়ে। লুচি কিন্তু বড় বড় লুচি, দেখো দেখতেই পাচ্ছ সাইজটা, বড় বড় লুচি 4টে দিয়েছে, চাইলে দেবে আরো। আর এক বাটি ছোলার ডাল দিয়েছে, দারুণ টেস্ট লাগছে। সকালবেলার ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল থাকলে কিন্তু আর কিছুই লাগে না। এখন আমরা এইগুলো দিয়ে ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট করে উঠেই কিন্তু আমরা সাইট সিন করতে পারবো। লুচি আর ছোলার ডালটা কিন্তু জাস্ট জমে গেছে, এত সুন্দর হয়েছে ছোলার ডালটা, দারুণ লাগে, দারুণ। ফাইনালি আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি সাইট সিনিং গুলো কমপ্লিট করার জন্য। আজকে আমাদের সেকেন্ড ডে তো বেশ ভালো ভালো অনেকগুলো সাইট সিন আছে, সেগুলো আমরা আজকে কমপ্লিট করব। কোন কোন জায়গায় যাচ্ছি তার ডিটেলস ভিডিও জুড়ে থাকবে, দেখতে থাকো, সাথে থাকো এই সুইট ট্রাভেল। এখন কিন্তু আমাদের গাড়িও এসে হাজির হয়েছে আমাদের হোমস্টের সামনে। এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠবো। ঘড়িতে কিন্তু এখন বাজে সকাল 10টা, বেশ লেট হলো, কারণ আমাদের 9:30 নাগাদ বেরোনোর কথা ছিল। সবাই মিলে গোছাতে সবকিছু মিলিয়ে একটু লেট হয়ে গেল। যাই হোক, এখন গাড়িতে ওঠা যাক। উঠে পড়েছি গাড়িতে, এখন আমরা রওনা দেবো। আজকে আমাদের ফার্স্ট সাইট সিন হলো মহলদিরাম টি গার্ডেন। আমাদের হোমস্টে থেকে এই টি গার্ডেনের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার মতো। তো ইতিমধ্যে আমরা তো রওনা দিয়েছি। সকালবেলা একটা দারুণ ওয়েদার, সবকিছু দেখতে দেখতে বেশ ভালো লাগছে গাড়ি করে যেতে। ঘড়িতে এখন বাজে 10:35। ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট স্পট, মানে সাইট সিনের প্রথম মহলদিরাম টি গার্ডেনে। চলো, এখন সামনেই আছে টি গার্ডেনটা, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কিন্তু শিটং এর এই ফার্স্ট টাইম শিটং ঘুরতে এলাম। একদমই তাই। তো প্রত্যেকটা জায়গায় বেশ নতুনত্ব লাগছে, সাথে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লাগছে। চলো তাহলে তোমরা ব্যাক ক্যামেরায় দেখতে থাকো জায়গাটা কতটা সুন্দর। অসাধারণ, দুদিকে দেখো ঢাল বরাবর চা গাছগুলো চাষ করা হয়েছে, দারুণ লাগছে, দারুণ। আর কুয়াশাগুলো চা গাছের উপর দিয়ে ভেসে চলেছে। সামনে থেকে দৃশ্যটা এত ভালো লাগছে, আর তার সাথে হালকা ঠান্ডা হাওয়া বইছে, দারুণ লাগছে, দারুণ। আমরা যখন ফার্স্ট এখানে এসেছি তখন কিন্তু রৌদ্র ছিল, আর এখনই কিন্তু মেঘ এসে পুরো জায়গাটাকে একদম মানে কি বলবো ভরে গেছে।
অনেকক্ষণ সময় কাটালাম মহালদিরাম টি গার্ডেনে। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পটের দিকে। চলো এখন তাহলে গাড়িতে ওঠা যাক। মহালদিরাম টি গার্ডেন থেকে এখন আমরা যাচ্ছি লেপচা মনেস্ট্রির দিকে। মহালদিরাম টি গার্ডেন থেকে এই মনেস্ট্রির ডিস্টেন্স মোটামুটি 15 মিনিটের মতো লাগবে, যেটা ড্রাইভার দাদা বললো। তবে রাস্তার ধারে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ভালো, আমরা কিন্তু গাড়ি করে যেতে যেতে একদমই বোর হচ্ছি না। দারুণ লাগছে, ঠান্ডা একটা হাওয়া তো দিচ্ছে, সাথে দুপাশের সৌন্দর্য ছিল অসাধারণ লাগছে। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম আমাদের আজকে সেকেন্ড স্পট লেপচা মনেস্ট্রি দেখতে। সামনেই আছে মনেস্ট্রিটা, দারুণ লাগছে দূর থেকে। চলো তাহলে তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করি। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু মনেস্ট্রি, চলো আমরা ওই দিকেই যাই। আর এই মনেস্ট্রিটা কিন্তু শিটং 1-এ আমাদের হোমস্টে হিলি ড্রিম হোমস্টে। আমরা আছি শিটং এর টুরুকে, মানে ওটা কিন্তু শিটং 2-তে, আর এখন আছে শিটং 1-এ। চলো এখন বেশি কথা না বলে মনেস্ট্রির ভেতরে যাই। মনেস্ট্রির সামনেই আছে এরকম স্তূপা। আমি এগুলোকে কখনো আগে দেখিনি, তাই দেখেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মনেস্ট্রির ভেতরে তো গেলাম, দেখলেই কতটা নিস্তব্ধ ভেতরে। আমি ভেতরে গিয়ে ওই জন্যই আর কথা বললাম না, তোমাদেরকে মনেস্ট্রির ভেতরে কি কি আছে সেগুলো শেয়ার করলাম। এখন আবার ফিরবো আমাদের গাড়িতে। তো গাড়িতে ওঠার আগে আমরা আরো একটা জিনিস দেখলাম, এখানে বেশ অনেকটা ঢালু রাস্তা আছে। এখানে আছে আরো একটা জিনিস, সেটা হলো আই লাভ শিটং বলে একটা সেলফি জোন। এখন চলো সেটাই তোমাদেরকে কাছ থেকে দেখাই। রাস্তাটা কিন্তু বেশ ঢালু, দূরে ওই জায়গাটাতেই রয়েছে আমাদের মনেস্ট্রিটা, যেটা দেখে এলাম। এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে এখন উপরের দিকে উঠছি। দাঁড়িয়ে আছে এখন আই লাভ শিটং এর সামনে, দারুণ লাগছে এখানে। বেশ কিছু ছবি তুলবো, ছবিগুলো আপলোড করবো আমার ইনস্টাগ্রাম আইডিতে। ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অবশ্যই কিন্তু চাইলে ইনস্টাগ্রাম থেকে তোমরা চেক আউট করে আসতে পারো। ঝাঁঝাপোড়া রোদ তো আছেই, তাই আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, যাবো এবার আমাদের গাড়ির দিকে। গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি আমাদের নেক্সট স্পট নামথিং পোখরি। চলো তাহলে। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম নামথিং পোখরি। এখানে দারুণ একটা ভিউ দেখছি, তার সাথে কিন্তু রয়েছে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি। সবকিছুই শেয়ার করবো, চলো এখন এগোনো যাক। এখানে পবনপুত্র হনুমানের একটা বড় মূর্তি করা রয়েছে, পুজোও করেছে। হনুমানজিকে দেখলেই যেন একটা আলাদা শক্তি আসে মনের ভিতরে। হনুমানজিকে দেখে বেশ ভালো লাগছে, প্রণামও করলাম। এখন যাচ্ছি পাশের সাইড সিন গুলো ঘোরার জন্য। পাশের ভিউটা কিন্তু আরো সুন্দর, পুরোটাই পাইন গাছের জঙ্গল দিয়ে ছাওয়া, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। চলে এসছে এখন সেই পাইন বাগানের মধ্যে, দারুণ লাগছে। এই জায়গাটাতে এসে সেই দার্জিলিং এর মিরিকের কথা মনে পড়ে গেল। আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তবে শিটং এসে যে এত সুন্দর একটা ভিউ পাবো সেটা কিন্তু আশা করিনি। দারুণ লাগছে। এখন আরো গভীরে যাব, জঙ্গলের গভীরে আরো ভালো দৃশ্য আমাদের জন্য ওয়েট করছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। পাইন বাগানের মধ্যে তো দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। তবে এখানে একটা জিনিস দেখলাম, একদিকে পাইন গাছের ঘন জঙ্গল তো রয়েছে, আর আরেক সাইডে রয়েছে সিনকোনা গাছের জঙ্গল। সামনে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু হচ্ছে সিনকোনা গাছ, আর পাশেই কিন্তু আছে পাইন। তো পাইনের জঙ্গল আর সিনকোনা গাছের জঙ্গল বলতে পারো, এটাও প্রচুর গাছ আছে। নামথিং পোখরি, পোখরি কথার অর্থ হলো লেক। তো এখন দাঁড়িয়ে আছি সেই লেকের মধ্যেই। তবে এখানে একটা জিনিস শুনলাম যে এখানে নাকি সালামান্ডার দেখতে পাওয়া যায়, বিভৎস দেখতে। গুগলে দেখেছি, নিজে চোখে কখনো দেখিনি, তবে এখানে নাকি পাওয়া যায় দেখতে। এখন আমরা দল বেঁধে সেই সালামান্ডার খুঁজতে লেগেছি। যদি কোথাও দেখতে পাই তবে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম অগলধারা ভিউ পয়েন্টে যাওয়ার মেন গেটে। তো মেন গেটের পাশে কিন্তু এখানে একটা টিকিট কাউন্টার আছে। এখান থেকে তোমরা যদি চাও যে 4 হুইলার গাড়ি নিয়ে ভিউ পয়েন্ট পর্যন্ত যাবে, তাহলে কিন্তু 50 টাকা করে এন্ট্রি ফি লাগবে। অগলধারা 360 ভিউ পয়েন্টে যাওয়ার জন্য যে 50 টাকা করে নেওয়া হয়, তো কেন নেওয়া হয় সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখানে দেখো টিকিট কাউন্টারে লেখা আছে সিনকোনা প্লান্টেশন। তো সিনকোনা প্লান্টেশন গুলোকে রক্ষণাবেক্ষণের জন্যই কিন্তু 50 টাকা করে নেওয়া হয়। আর এইখানে কিন্তু আছে পুরো সিনকোনা প্লান্টেশন।
আমরা চলে এসেছি অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। এখানে ঢোকার আগে মোড় থেকে এই পর্যন্ত আসতে এক্সট্রা 50 টাকা করে আমাদের টিকিট কাটতে হয়েছে। গাড়ি পার্কিং এর জায়গায় এখন দাঁড়িয়ে আছি, জায়গাটা বেশ বড়, আর এই জায়গাতে গাড়ি রাখতেও কিন্তু শুনছি আবার এক্সট্রা 20 টাকা করে নেবে। তবে আগে কিন্তু মোড় থেকে এই পর্যন্ত আসতে গাড়ির ব্যবস্থা ছিল না, সবাই হেঁটেই আসতো। গাড়ির ব্যবস্থা বেশ ভালো হলো। জায়গাটা নাকি খুব সুন্দর, এখান থেকে সানরাইজের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে একটু হাঁটতে হবে, তবে শিটং এর মধ্যে সব থেকে বেস্ট জায়গা নাকি এই অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। চলো এখন কতটা ভালো ভিউ জানি না, নিজেও দেখি দিই, তোমাদের সাথে শেয়ার করব, নিজেও দেখবো। দাঁড়িয়ে আছি অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। অসাধারণ লাগছে পুরো জায়গাটা, পাহাড়ের অনেক উপরে দাঁড়িয়ে আছি। এখানে এসে বুঝতে পারছি যখন সানরাইজ হবে তখন এই জায়গাটা কতটা সুন্দর লাগবে। সবকিছু মিলেমিশে জায়গাটা অসাধারণ। এক পাশে কিন্তু রয়েছে সিনকোনা গাছের জঙ্গল, আর এখানে দেখছি অল্প অল্প চা গাছ লাগানো আছে। এখানে দেখছো প্রচুর লোকজন কিন্তু এখানে রয়েছে, সবই প্রায় টুরিস্ট। মেঘগুলো পুরো আমাদের মাথা ছুঁয়ে যাচ্ছে এখান থেকে, অসাধারণ লাগছে। অহলদারাতে এসে যেটা দেখলাম, এখানে পাহাড়ি ড্রেস পরে চা বাগানের মধ্যে ছবি তোলার জন্য কিন্তু সেই ব্যবস্থা আছে। ড্রেসগুলো এখানে ভাড়া পাওয়া যাচ্ছে। ঘড়িতে এখন বাজে 2:10। অহলদারাতে এসে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। যদিও আমাদের হোমস্টেতে ফেরার কথা ছিল দুপুরবেলাতে, আমরা বেরোতে লেট করেছি অনেকটাই, তাই আর হোমস্টেতে ফেরা হচ্ছে না। দুপুরবেলাতে ফিরবো, তবে হয়তো একটু লেট আছে। এখনো বেশ কয়েকটা সাইট সিন আমাদের বাকি আছে। অহলদারাতে এসে দেখলাম বেশ কয়েকটা দোকান আছে যেখানে ভেজ মোমো, ভেজ ম্যাগি সবই পাওয়া যায়। তো আমরা 1 প্লেট ভেজ মোমো নিয়েছি। 1 প্লেট ভেজ মোমোর দাম পড়েছে 50 টাকা। আমরা কিন্তু অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি, আবারও গাড়িতে উঠে বললাম। তো ভাইয়া अब हम किधर जाएंगे? অরেঞ্জ গার্ডেন। তো আমরা এখন কিন্তু অরেঞ্জ গার্ডেন যাচ্ছি, আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম অরেঞ্জ গার্ডেনে। এখন অরেঞ্জ গার্ডেনের ভিতরে ঢুকবো। এটাই কিন্তু অরেঞ্জ গার্ডেন। এইগুলো কিন্তু সবই কমলা লেবু গাছ। এখন কিন্তু কমলা লেবু দেখতে পাওয়া যায় না, সবে কিন্তু কমলা লেবু গাছে কিন্তু ফুল ধরেছে। এগুলো কিন্তু সিজনে আসলে তোমরা কমলা লেবু দেখতে পাবে, গাছ ভর্তি কমলা লেবু হয়ে থাকবে। আর এই কমলা লেবু গার্ডেনে কিন্তু এমন একটা গাছ দেখতে পেলাম, এখানে কি অদ্ভুত টাইপের একটা পাহাড়ি ফল হয়ে আছে, জানি না কি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। গার্ডেন ছিল আজকে আমাদের সেকেন্ডের লাস্ট ভিউ পয়েন্ট। আমাদের অরেঞ্জ গার্ডেন দেখা কিন্তু কমপ্লিট। তো আমাদের গাড়িটা রাস্তার ধারে পার্কিং করা আছে। তো আবারও আমরা গাড়িতে উঠে কিন্তু ফিরবো আমাদের হোমস্টেতে। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি আমাদের হিলি ড্রিম হোমস্টেতে। আমাদের আজকের মতো সাইট সিন ঘোরা একদমই কমপ্লিট। তবে হোমস্টেতে ফিরে যেটা কাজ, এখন একটু ফ্রেশ হব, তারপরে কিন্তু লাঞ্চ করতে যাব, কারণ প্রচন্ড খিদে পেয়েছে, তেমন ভারী কিছু খাওয়া হয়নি। চলো তাহলে একটু ফ্রেশ হয়ে নেই। চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চের টেবিলে। বেশি কথা আর বলতে পারছি না। ইতিমধ্যে দাদারা দিয়ে দিয়েছে ভাত প্লেটে, এখন ভাতটা সার্ভ করবো। কালকের মতো আবার আমাদেরকে ঘি দিয়েছে। ঘির টেস্টটা তো অসাধারণ, যেটা কালকে আমি বলেছি। তো ঘিটা পেয়ে আমি খুব খুশি। করে একা একা দাদারা আর বাকি আইটেম গুলো দিয়ে গেল। এখানে আলু ভাজা আছে, ডাল, মাছের ঝোল, ইঁচড় আছে, আর এখনই জাস্ট দিল পাঁপড়, আর এদিকে আছে চাটনি। তো ফার্স্ট ঘি দিয়েই মেখেছি। ঘিটা তো আমার জাস্ট অসাধারণ লেগেছে। কালকেও আলু ভাজা নিচ্ছি, আলু ভাজাগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভাজা, দারুণ লাগবে। দারুণ দারুণ খেতে লাগে। খেতে খেতে তারপরে আবার বলবো, কারণ ইঁচড়টা নতুন। আর মাছের ঝোলটা কেমন করেছে সেটা আকাশ বলবে। এখন এঁচড়টা নিলাম, এঁচড়টা দিয়ে খাবো। ফাটাফাটি হয়েছে এঁচড়টা, দারুণ লাগছে। গুড ইভিনিং গাইস। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তেমন ভাবে তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি, কারণ সারাদিন যেহেতু একটু ঘোরাঘুরি করেছি, ভীষণ টায়ার্ড ছিলাম, তার জন্য ঘুমিয়ে গেছিলাম। আমরা সন্ধ্যাবেলা আবার উঠে গেছি। এখন কিন্তু ঘড়িতে বাজে 6:30। তো ইতিমধ্যে আমাদেরকে দেওয়া হয়েছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স। স্ন্যাক্সে দেখো কি রয়েছে আজকে। স্ন্যাক্সে একদম স্পেশাল, কারণ ভেজ মোমো রয়েছে, সাথে কেচাপ রয়েছে। তো মোমো থাকলে পাহাড়ে এসে ঘুরতে এসে মোমো একটা স্পেশাল জিনিস। তো সন্ধ্যাবেলা যদি 1 প্লেট মোমো দেয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো এক পিস তোমাদের সাথে খেয়ে আমি শেয়ার করি যে টেস্টটা কেমন হয়েছে। দারুণ করেছে। তো ইভিনিং স্ন্যাক্স মোমোর সাথে সাথে কিন্তু দিয়ে গেছে চা।
সন্ধ্যাবেলা আমাদের ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়েছে স্ন্যাক্স খাওয়া। তো বিষয় হচ্ছে সন্ধ্যাবেলা রয়েছে আরো একটা চমক, যেটা তোমাদের সাথে বলার বিষয়। তো রাহুলদা, সহেলিদি আমাদের সাথে রয়েছে, তোমরা সবাই জানো, আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো 9th মার্চ ওদের অ্যানিভার্সারি ছিল। আমরা ভাবলাম যে ওদের অ্যানিভার্সারিটা যদি ছোটখাটো ভাবে পালন করা যায়, কারণ আমাদের এই হোমস্টেতে রয়েছে সমস্ত রকমের ব্যবস্থা, অ্যানিভার্সারি থেকে শুরু করে বার্থডে সমস্ত কিছু সেলিব্রেশন করা যায়। তো বন্ধুরা মিলে আমরা রাহুলদা এবং সহেলিদিকে একটা ট্রিট দিতে চলেছি। তো একটা ছোটখাটো পার্টির অ্যারেঞ্জ করেছি সন্ধ্যাবেলাতে। তো এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। পুরো জায়গাটা সাজানো হয়েছে যেখানে পার্টিটা হবে। চলো এখন তোমাদেরকে সেটা শেয়ার করি। জায়গাটা দেখো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। বরপক্ষ কনে পক্ষ মানে বর বউ দুজনেও কিন্তু এখানে বসে আছে। আজকে আমরা সবাই মিলে এই পার্টির অ্যারেঞ্জটা করেছি, ছোটখাটো একটা পার্টি, কারণ যেহেতু বাড়ি থেকে আমরা অনেকটাই দূরে আছি, যতটা সম্ভব ততটাই চেষ্টা করেছি। আর সব থেকে বড় কথা হলো আমাদেরকে সাহায্য করেছে আমাদের হোমস্টে, হিলি ড্রিম হোমস্টেতে যেহেতু এরকম দারুণ অ্যারেঞ্জের ব্যবস্থা রয়েছে, তো আমরাও আর সেই সুযোগটা নষ্ট করলাম না। এছাড়াও কিন্তু বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি, যে কোনো পার্টি কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হয়। আজকে পুরো সন্ধ্যাটা আমরা ভীষণ মজা করব, ভীষণ আনন্দ করব। সাথে রাত্রেবেলার ডিনারটাও কিন্তু একটু অন্যরকম ভাবে করতে চাইছি। তো আপাতত কেকটাও এসে হাজির হয়েছে, আমাদের হোমস্টে থেকে এই কেকটা আনা হয়েছে। তো অব্বির জায়গায় দাদারা যে কেকটা এনেছে এটাই সব থেকে বড় কথা। কেকটা নিয়ে একটু আমরা চিন্তায় ছিলাম যে পাবে কিনা, কিন্তু দাদারা সবসময় বলেছে যে না, আমরা দেখবো, চেষ্টা করব। তো এখানে যেহেতু সবকিছুর ব্যবস্থা আছে, তাই কোনো চিন্তা করতে হয়নি আমাদের সেভাবে। পুরো ইভিনিংটা আমরা এখন খুব আনন্দ করব, খুব মজা করব, আর তোমাদের সাথে শেয়ার করব। হ্যাপি অ্যানিভার্সারি। হাতে না সবাই, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আর বেশি বেশি করে স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে হিলি ড্রিম হোমস্টেকে, একদম এত কম টাইমে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য। আর অভিজিৎ দা, আকাশ, বৌদি এবং আকাশ, সবাইকে তো অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ আমি জানাবো না। না এইটুকু মানে এত কম টাইমে এত ভালো করে অ্যারেঞ্জ করা, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। একদম। আর কেকটা কিন্তু দারুণ, কেকটা সত্যি দারুণ, ভ্যানিলা ফ্লেভারের, পুরো মনে হচ্ছে টুইন আইসক্রিম খাচ্ছি। দারুণ খেতে, দারুণ। এদিকে অ্যানিভার্সারি পার্টি শেষ হতে না হতেই আমাদের হোমস্টেতে কিন্তু শুরু হয়েছে ক্যাম্পফায়ার আর বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। বারবিকিউ কিন্তু ইতিমধ্যেই রেডি হচ্ছে। আর বারবিকিউ 1 কেজির দাম পড়বে 1000 টাকা। অবশ্যই এটা প্যাকেজের বাইরে, এক্সট্রা পেমেন্ট করেই নিতে হবে। খাওয়া দাওয়ার প্রস্তুতি কিন্তু এখনই শুরু হয়ে যাবে। একদমই তাই। তো খাওয়া দাওয়া করব, গল্প করব, আজকে একটু মজা করব, কারণ কালকে ভীষণ টায়ার্ড ছিলাম। কালকের ইভিনিংটা আমরা সেভাবে শেয়ার করতে পারিনি। কালকের ভিডিও লিংক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর উপরের আই বাটন থেকে, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। তো এখন চিকেন বারবিকিউটা খাবো, আর বারবিকিউ টেস্ট কেমন হয় খেতে খেতেই জানাবো। খেতে খেতেই জানাবো। বারবিকিউটা একদমই রেডি, দাদারা আমাদেরকে সার্ভ করেও দিয়েছে। সাথে কিন্তু দিয়েছে স্যালাড, আর এখানে চাট মশলা রয়েছে, লেবু দিয়েছে। তো এই বারবিকিউ গুলো কিন্তু আমরা 6 জন যেহেতু আছি, তার মধ্যে সহেলিদি নেই, তো মোটামুটি 5 জন আমরা এইটা ভাগ করেই খাবো। তো এক পিস খেয়েই বরং তোমাদের সাথে শেয়ার করি যে টেস্টটা কেমন করেছে। এই যে দারুণ দারুণ হয়েছে। আজকে সন্ধ্যাটা আমরা দারুণ ভাবে এনজয় করছি। বারবিকিউ খেতে খেতে এরকম একটা মিউজিকের ব্যবস্থা করেছে আমাদের হোমস্টে থেকে। তো আমাদের হোমস্টেতে কিন্তু এরকম কোনো অ্যানিভার্সারি পার্টি অথবা কোনো বার্থডে পার্টিতে ফ্রি অ্যান্ড কস্ট এই মিউজিকের ব্যবস্থা করে আমাদের হোমস্টে থেকেই। তো বেশ ভালো লাগছে, পুরো সন্ধ্যাটা একদম জমে যাচ্ছে, সবকিছু মিলেমিশে একাকার আনন্দ করছি। দেখতে থাকো, সাথে থাকো। সবাই কিন্তু ভীষণ এনজয় করছে, ভীষণ এনজয়, দেখতেই পাচ্ছ। ইতিমধ্যে আমরা বসে গেছি ডিনার করতে। এখন কিন্তু ঘড়িতে বাজে রাত 10টা। তো ডিনারে কিন্তু আজকে যা যা নিচ্ছি সেগুলো কিন্তু প্যাকেজের বাইরে, প্যাকেজের মধ্যে নয়। তোমাদেরকে আমি রুমের মধ্যে যে মেনু চার্টটা দেখিয়েছিলাম সেই চার্ট থেকে কিন্তু তোমরা অর্ডার দিতে পারো। বিশেষ করে আজকে কিন্তু আমরা একটা অন্যরকম ডিনার করছি, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা যেহেতু আমাদের একটা ছোটখাটো পার্টি হয়েছে। তো ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটা দিয়েই আজকে ডিনারটা আমরা সারবো। ইতিমধ্যে এসে হাজির হয়েছে ফ্রাইড রাইস। এই যে ফ্রাইড রাইস সার্ভ করছি এখন।
আর এই হচ্ছে চিলি চিকেন। এই যে খেয়ে দেখি বরং টেস্টটা কেমন হয়েছে। দারুণ লাগছে, দারুণ। চিলি চিকেনের সাথে কিন্তু দিয়েছে মিষ্টি, পুরো ট্রিটটাই কিন্তু দিয়েছে রাহুল আর শৈলী। দারুণ লাগছে, দারুণ মজা করলাম সন্ধ্যা থেকে, বেশ ভালো লাগছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করেই আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি আমাদের কিন্তু রাতের ডিনার কমপ্লিট, আর এখন দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের রুমেরই সামনে। দারুণ একটা হাওয়া দিচ্ছে, পাহাড়ি একটা হাওয়া, মানে বেশ ঠান্ডাও লাগছে আবার ভালোও লাগছে। তো একটু দাঁড়ালাম আমাদের রুমের সামনে, কারণ সামনে থেকে যেহেতু একটা দারুণ ভিউ পাচ্ছি, এখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়াবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে। তো আপাতত আজকে রাত্রের মতো গুড মর্নিং ফ্রম শিটং। তো আজকে আমাদের শিটং থেকে বাড়ি ফেরার দিন, মানে 3rd ডে। কথা মতো আমরা সকালবেলা একদম গুছিয়ে গেছি, রেডি, স্নান তো হয়ে গেছে, ব্যাগপত্র গোছানো কমপ্লিট। তো শেষের দিনকেও আমাদের কিন্তু বেশ কয়েকটা সাইট সিন আছে। কোন কোন জায়গায় যাচ্ছি স্টেশনে ফেরার আগে, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। তার আগে এখন কিন্তু ব্রেকফাস্ট করতে যাবো, ব্রেকফাস্ট করেই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো তাহলে ব্রেকফাস্টটা করেই তাড়াতাড়ি বেরোই। চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করবার জন্য। তো ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি ব্রেড বাটার, সাথে রয়েছে ডিম সিদ্ধ, এই যে, আর একটু চাট মশলাও দিয়েছে। তো ন্যাচারালি পুরি সবজিও এখানে পাওয়া যায়, যেটা আমরা কালকে করেছিলাম যে ব্রেকফাস্টটা। তো আমরা আজকে ভাবলাম যে না, যেহেতু আজকে আমাদের বাড়ি ফেরার দিন, তো লুচি কেউ খেতে চাইছে না, আজকে একটু ডিফারেন্ট কিছু চাইছিলাম, তো তার জন্য ব্রেড বাটারটাই বেস্ট বলে মনে হলো। তো এখন এইগুলো দিয়েই আমরা ব্রেকফাস্টটা সারবো, তারপরে আবার দেখা হবে। ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব আমাদের শেষ দিনের সাইট সিন গুলো কমপ্লিট করার জন্য। আজকেই আমাদের হোমস্টেতে কিন্তু আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি একেবারে ব্যাগপত্র নিয়ে। তো তার আগে তোমাদেরকে যেটা জানানোর দরকার, শিটং এই হিলি ড্রিম হোমস্টেতে তোমরা কিভাবে বুকিং করবে আর এই হোমস্টের প্যাকেজিং এর প্রাইস কত আছে, টোটাল ডিটেইলসটা এবার তোমাদেরকে দেবো। শিটং এর তুরুকে অবস্থিত আমাদের এই হিলি ড্রিম হোমস্টেতে 4 বেলা এলাহি খাওয়া দাওয়ার সাথে ট্রিপল বেডেড এই রুমের ভাড়া পড়বে পার হেড 1400 টাকা করে, আর ডাবল শেয়ারিং এ ফুডিং আর লজিং দিয়ে পার হেড খরচ পড়বে 1600 টাকা করে। তবে 5 বছরের কম এজের চাইল্ডের জন্য কোনো রকম চার্জেস লাগবে না। এছাড়াও এই হোমস্টেতে ফার্স্ট ফ্লোরে আছে বেশ কয়েকটা রুম। ফার্স্ট ফ্লোরে 4 বেডের এই রুমের ফুডিং আর লজিং দিয়ে পার হেড খরচ পড়বে 1600 টাকা। তুরুকের এই হিলি ড্রিম হোমস্টেতে বুকিং এর জন্য ফোন নাম্বার দিয়ে দিলাম এই ভিডিওর স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে। তো এরকম খাদা দিয়ে এখানে সম্মান জানালো, তো বেশ ভালো লাগছে। আমাদের শিটং এ হিলি ড্রিম হোমস্টে কিন্তু দারুণ, সব দিক দিয়েই অসাধারণ। তোমাদেরকেও বলবো তোমরা আসো, এনজয় করো, ঘোরো, আর নিজেদের মতো করে টাইম স্পেন্ড করো। গাড়ি কিন্তু একদম রেডি এখানে আছে, তো আমরা এবার গাড়িতে উঠবো। আর একটা জিনিস যেটা বলতেই হবে, বলতে ভুলে গেছিলাম, বিষয়টা হচ্ছে আমাদের এই হোমস্টের যে স্টাফ দাদারা আমাদেরকে এই 2-3 দিন ধরে সার্ভিস দিয়েছে, তাদের ব্যবহার ভীষণ ভালো, এটুকু বলতেই হবে। যখন যেটা চেয়েছি, যখন যেটা বলেছি, তখন সেটা সাথে সাথে করেছে, কোনো কিছুর কিন্তু খামতি রাখিনি। তো অতিথিয়তার দিক দিয়ে কিন্তু 100-এ 100% দেবো আমি। আর তোমরাও যদি এখানে আসো, আশা করছি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। চলো আর বেশি কথা বলবো না, গাড়িতে উঠবো এবার। আমরা আমাদের হোমস্টেকে বিদায় জানিয়ে রওনা দিলাম আমাদের শেষ দিনের সব সাইট সিনগুলো দেখার জন্য। 2 রাত 3 দিনের শিটং ট্যুর প্ল্যানে প্রথম দিন শিলিগুড়ি থেকে পিক আপ সাথে কার্শিয়াং এর সাইট সিনগুলো ঘুরতে আমাদের কত খরচ পড়েছে তা জানিয়েছি আমার আগের ভিডিওতে, তোমরা চাইলে দেখে নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। তবে সেকেন্ড দিনে শিটং এর সাইট সিন করতে আমাদের বড় গাড়িতে খরচ পড়েছে 3500 টাকা, আর আজকে শেষ দিনে সাইট সিনিং আর স্টেশনে ড্রপ দিয়ে আমাদের বড় গাড়িতে খরচ পড়েছে 4200 টাকা। আমরা কিন্তু আমাদের লাস্ট ডে সাইট সিন, ফার্স্ট সাইট সিন যোগীঘাটের দিকেই যাচ্ছি। যেতে যেতে রাস্তাটা এতটাই খারাপ, কি বলবো, পুরোটাই অফরোডিং, হিলিয়ে দিচ্ছে পুরো। তো ড্রাইভার দাদা একটা নাম দিয়েছে ভালো রোডের, হজমোলা রোড, শুনে বেশ দারুণ লাগলো। এখানে আসলে সবকিছু হজম হয়ে যাবে। আর যোগীঘাট আর আমাদের হোমস্টের ডিস্টেন্স হচ্ছে হাফ অ্যান আওয়ার্স টাইম লাগবে। তো চলো পৌঁছেই কথা হচ্ছে। চলে এলাম এখন যোগীঘাট। বেশ অনেকটা চড়াই উতরাই রাস্তা ছিল, তাছাড়াও রাস্তাটা এতটাই খারাপ ছিল, ভীষণ মানে আমাদের কি বলবো আনকমফোর্টেবল লাগছিল। তবে মাঝে মাঝে জানলার দিকে তাকালে বেশ ভালো লাগছিল, কারণ বাইরের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, সবকিছু মিলেমিশে ভালো। তো এখন আপাতত চলে এসেছি যোগীঘাট, সামনে একটা দারুণ ব্রিজ আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু নতুন ব্রিজটা দাঁড়িয়ে আছি, আর পাশে কিন্তু আছে সেই পুরোনো ব্রিজটা। তো এই নতুন ব্রিজের ওপেনিং এ কিন্তু রামদেবজি এসেছিলেন, রামদেবজি এসে কিন্তু এই ব্রিজটাকে ওপেন
করেছিলেন। এটাই কিন্তু রিয়াং নদী, নদীটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ। এখন এই ব্রিজটাতে সময় কাটালাম, ব্রিজটাতে অনেকগুলো ছবি দিয়ে তুললাম দাঁড়িয়ে। তো এখন যাচ্ছি রিয়াং নদীর দিকে। রিয়াং নদীতেও দেখলাম অনেকেই নেমেছে, তো এখন ওই দিকটাতেই যাচ্ছি। চলে এলাম রিয়াং নদীর কাছে, আর এখানে এসে পরিবেশটা এতটাই ভালো লেগেছে, জলে না নেমে থাকতে পারলাম না। অনেক লোকই দেখলাম জলে নেমেছে, এইভাবে পাথরগুলোর ওপরে বসে এখানে বসে অনেকগুলো পিক তুলছে। তো সেই দেখে আমারও ইচ্ছা হলো এখানে বসে পড়তে, তাই বসে পড়লাম। দারুণ লাগছে, জলে পা ডুবিয়ে বসে থাকতে যে কি ভালো লাগছে সে তোমাদেরকে কি বলবো। সাথে একটা অনবদ্য পরিবেশ, সবকিছু মিলিয়ে দারুণ লাগছে। আমরা এবার কিন্তু যোগীঘাট ব্রিজ দেখে যাবো আমাদের নেক্সট সাইড সিনে। তো নেক্সট সাইড সিন কি আছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। গাড়ি থেকে নেবে ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে আছি মংপুতে। মংপুতে একটা দারুণ ট্রি হাউস আছে, আর এখানে রবীন্দ্রনাথের একটা বাড়ি আছে, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। যোগীঘাট থেকে মংপুতে আসার জন্য সময় লাগবে কিন্তু অ্যাপ্রক্স 20 মিনিট। বেশ অনেকক্ষণ সময় লাগলো, তবে বেশ ভালোই লাগছিল। চলো এখন ভেতরে যাই। আসলে এন্ট্রি গেট, তো এখানে উপরে লেখা আছে রবীন্দ্র ভবন মংপু। এখন আমরা ভেতরে যাব, আর ভেতরে কি কি আছে সেগুলো শেয়ার করব। মিউজিয়ামের টাইম হলো 9টা থেকে 12টা, আর দুপুর 1টা থেকে আবার 5টা পর্যন্ত। বৃহস্পতিবার এই মিউজিয়ামটা কিন্তু বন্ধ থাকে। তো এখন চলো ভেতরে যাই। এটাই হলো সেই অসাধারণ ট্রি হাউসটা, একদম গাছের ওপরে কিন্তু দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। আর রবীন্দ্র ভবনটা একটু দূরের দিকে আছে। এখানে এসে বেশ শান্তিনিকেতনের মতো ফিল পাচ্ছি। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি করা আছে এখানে। এটাই হলো মেন গেট, মানে মিউজিয়ামে যাওয়ার। এখানে লেখা আছে মিউজিয়াম, আর মিউজিয়ামে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, তার জন্য টিকিট কাউন্টারটা ভেতরে আছে। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে সবাই টিকিট কাটছে। চলো দেখি টিকিটটা কাটি। মিউজিয়ামটা যেহেতু এইটা, তো এখানে কিন্তু মিউজিয়ামে ঢুকতে গেলে টিকিটের ব্যবস্থা আছে, যেটা আগেই বললাম। 25 টাকা করে টিকিট পড়বে। এই হলো কাউন্টার। তো মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য তোমাদের সাথে ক্যামেরায় আমি শেয়ার করতে পারছি না। তোমরা আসলে কিন্তু অবশ্যই টিকিট কেটে তবে মিউজিয়ামটা ঘুরে দেখো ভেতরে কি কি আছে। ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক পুরনো জিনিস ছিল, যেগুলো দেখে অনেক ভালো লাগলো। এখানে এসে শান্তিনিকেতনের মতো ফিল পাচ্ছি, কারণ শান্তিনিকেতনে গিয়েও তো আমরা এরকম রবি ঠাকুরের অনেক মিউজিয়াম দেখেছি। তো এখানে এসেও দেখতে পেলাম, ভালো লাগছে। তবে এখন যাচ্ছি আবার আমাদের গাড়ির দিকে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি শিলিগুড়ি। তো শিলিগুড়িতে এসে প্রচন্ড যেহেতু খিদে পেয়েছে, ঘড়িতে কিন্তু এখন বাজতে যায় বিকাল 4টে। তো সেক্ষেত্রে একটা ভালো রেস্টুরেন্ট থেকে আমরাও বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর লাঞ্চে এবারে নিয়েছি বিরিয়ানি। তো আমাদের 1 প্লেট বিরিয়ানির দাম পড়েছে 200 টাকা। তো মোটামুটি কোয়ান্টিটি যা দিয়েছে একটা হাঁড়ির ভর্তি করে, তাতে আমাদের দুজনের তো হয়েই গেছে। এতে করে 1 হাঁড়ি বিরিয়ানি দিয়েছে, সাথে 3 পিস চিকেন রয়েছে। চিকেনের সাইজ হচ্ছে এরকম, লেগ পিস করেছে, তার মধ্যে মোটামুটি 3 রকমের সাইজ, 3 রকমের আছে চিকেন। আর তার সাথে এরকম ভালোই দিয়েছে, কোয়ান্টিটি যা দিয়েছে দুজনের হয়ে গেছে। 2 পিস আলু দিয়েছে, 1 পিস আলু দিয়েছে, আর 1 পিস ডিম দিয়েছে, ডিম সিদ্ধ। এরকম গ্রেভি দিয়েছে। বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে, দারুণ লাগছে। দারুণ আর লাগছে। আমরা কিন্তু এসে শিলিগুড়ি শেরে পাঞ্জাবে। তো তোমরা চাইলেও কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। আমরা ইতিমধ্যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি। তো আমাদের ফেরার ট্রেন আছে এনজিপি থেকে সন্ধ্যে 7:30টায় দার্জিলিং মেল। তো এই ট্রেনে করে আমরা ফিরবো আবার কলকাতায়। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এই ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।